মাধবী দিদি ভক্তির জননী যতনে পালন, ভক্তির জননীকে যে আমরা ভক্তি করছি, ভগবানের আরাধনা করছি, ভক্তি জীবন পালন করছি, এই মূল একাদশী ভক্তির জননী বলছে মাধবী দিদি ভক্তির জননী যতনে পালন করে। তাই একাদশী তিথিটা খুব যত্ন সহকারে পালন করতে হবে। কেন? কারণ একাদশী হচ্ছে স্বয়ং নারায়ণ, বুঝতে পেরেছেন? তো ভগবান যখন এই জগৎ সৃষ্টি করে, নরক স্বর্গ সবই তো রেখেছে। তো ভগবান নারায়ণ তার একদিন অভিলাষ হলো যে আমি একটু দেখে আসি যে এই মর্তলোকে কিভাবে বিচার ব্যবস্থা চলছে, কিভাবে শাস্তি টাস্তি দিচ্ছে, নরক যন্ত্রণা কিভাবে হচ্ছে। তো ভগবান নরকালায় আসলেন, যমরাজ সব আছে। তো ভগবান যখন আসলেন এই নরকে দেখতে কিভাবে কি চলছে, তো দেখছি প্রচুর কান্না, আর ভগবান তো কান্না সহ্য করতে পারে না। যমরাজকে বলছে কি ব্যাপার এত কান্না? বলছে ও সব তো আপনার বিধান, যারা অন্যায় করেছে, যারা পাপ করেছে তাদের নিয়ে এসে এখানে শাস্তি দেওয়া হয়, তারপরে তাদের কর্মফল অনুযায়ী আমরা অন্য জনিতে নিক্ষেপ করি, এটা আপনারই নির্দেশ। তো ভগবান তখন দেখতে গেছে, দেখতে গিয়ে যখন ভগবান সামনে গেছে সবাই চিৎকার, ও বাধা। তখন ভগবান নারায়ণ তখন তাদের সিদ্ধান্ত দিলেন যে তোমরা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে, আমি আগামী তিথিতে একাদশী তিথি, একাদশী রূপ নিয়ে আমি এই মর্তলোকে আসবো। তোমরা এই একাদশী ব্রত পালন করে, তোমরা একাদশী ব্রত পালন করে কি করবে? আমার ধামে চলে আসবে। এই যে পাপ থেকে মুক্ত হবে কি করলে? একাদশী করবে। তো ভগবান ঠিক পরে সে একাদশী রূপ নিয়ে এসছে, আর নরকে যারা ছিল সবাই একাদশী ব্রত পালন করে সবাই ভগবানের কাছে ফিরে যাচ্ছে। তখন পাপ পুরুষ, পাপ পুরুষ আছে, তারা কিন্তু নরক। তো পাপ পুরুষ বলছে প্রভু আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, যারা পাপী তাদের শরীরে আমি ঢুকি, তারা আপনার নির্দেশ পালন করে না, আমি সেই পাপ পুরুষ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি এখন কোথায় যাবো? সবাই তো একাদশী করে ভগবত ধাম চলে যাচ্ছে, তাহলে আমার কাজ কি করে হবে? তখন ভগবান ওইদিন বলেছিলেন এই একাদশী তিথিতে যারা পঞ্চশস্য আহার করবে, পঞ্চশস্য কি? ধান, গম, জব, সরিষা, ভুট্টা, এই জাতীয় যা কিছু আছে, মানে যেটা আপনারা অন্য দিনে খান, এই একাদশী তিথিতে এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করবে। এই একাদশীর দ্বারা এই তুমি খাবে, তাদের শরীরে তুমি প্রবেশ করবে। এটা পুরাণের কথা, শাস্ত্রের কথা। তো সেই দিন থেকে এটা স্থির হয়ে গেল। তাহলে একাদশী তিথিতে পাপ পুরুষ কার মধ্যে থাকে? পঞ্চশস্য কি কি? ধান থেকে কি হয়? তাহলে ভাত খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে। আগেকার মানুষ একাদশী বলতে আটা খেয়ে, এটাকে বলে আটাদশী। শাস্ত্র বলছে না, পঞ্চশস্য বলতে ধান, গম, জব, সরিষা, ভুট্টা, এই জাতীয় সব বর্জ্য, এর মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে। তাহলে আমি তো ওই দিন এটা আহার করি, তাহলে পাপ পুরুষ ঢুকে গেল, পাপ আমার সব শেষ। আর ওই দিন থেকে একাদশী কারা করবে? আগেকার দিনে এই বিধান ছিল যাদের স্বামী মারা যাবে তারা একাদশী করবে,
কিন্তু না, মহাপ্রভু যখন আসলেন তিনি এসে বললেন তার সচিমাতা, তার মাতাকে বললেন বিধবা হলে একাদশী করতে হবে, কিন্তু ওইটাই ঠিক এরকম কোন সিদ্ধান্ত 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী করার বিধান আছে। কত বছর বয়স থেকে? কারণ একাদশী তো ভক্তির চরণ, আর একাদশী ব্রত যদি আপনি করেন কোন উপোস কাপাস আর কিচ্ছু করার দরকার নেই, এটাই নির্দেশটা। আমরা কত উপোস করি, বিপত্তারিণী, এই জিকির ষষ্ঠী, মূল ষষ্ঠী, অমক তমক, সব সময়ের অপচয়, অর্থের অপচয়, এগুলো করে কিচ্ছু হবে না। ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাগ মাম একাং শরণাং, যেগুলো আমি পরিত্যাগ করো, এখন আমার স্মরণে আসো। অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষায় মা আসুচ, তুমি ভয় করো, তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করবো, তুমি আমার কথা শোনো এবং তোমরা সবাই একাদশী ব্রত পালন করো। তাহলে একাদশী ব্রত পালন কে করতে বলেছেন? স্বয়ং ভগবান। আর একাদশীকে স্বয়ং ভগবান। আজকের দিনে কোনো খারাপ কথা বলা যাবে না, নিন্দা বন্ধ কথা বলা যাবে না। যারা পাষণ্ডী, যারা অভক্ত, তাদের মন দর্শন করা হয়েছে। যারা ভগবানকে বিশ্বাস করে না, তর্ক করে, সব কি আছে না বিশ্বাস করে, তাদের মন দেখা হয়েছে। এই জন্য বলছে মাধব তিথি ভক্তির জননী যতনে পালন হবে। তাহলে একাদশী তিথি, আর এই তিথিতে বৈষ্ণব সেবা আরো গুরুত্বপূর্ণ। কারণ একাদশী তিথিতে যারা অনুষ্ঠান করেন ভগবান কৃত হন, কারণ এটা হচ্ছে শ্রেষ্ঠ, ভগবানের শ্রেষ্ঠ বিধান এই একাদশী। তাই একাদশী তিথিতে ভগবান চায় যে ভক্তরা একসঙ্গে বসে তারা আমার কথা পরস্পরের মধ্যে আলোচনা করে তাদের পারমার্থিক জীবন কল্যাণ করে। বুঝতে পেরেছেন? তাই একাদশী তিথি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিষ্ঠা সহকারে পালন করতে হবে এবং পালনের যে টাইম আছে সেই নির্দিষ্ট টাইমে পালন করতে হবে। এদিক ওদিক করলাম কোন জায়গায় আছে, কত থেকে কটার মধ্যে এই পঞ্চশস্য রন্ধন করিয়া সেটা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদকে একাদশী ব্রত বোঝা গেল। সবাই করছেন, করুন। কারণ একাদশী না করলে ভক্তি এগোবে, যতই আপনি তা করেন। একাদশী তিথি ব্রত পালন না করলে ভক্তি কখনোই এগোতে পারে না। এখন আমরা ভক্তির আলোচনা করি। কটা ভক্তি আছে? শাস্ত্রের বর্ণনা আছে ভক্তির অঙ্গ 9টা। নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি দিয়ে আমরা ভগবানের সেবা করি। এটা অম্বরীশ মহারাজ করতেন। কিন্তু এই নববিধা ভক্তি একটা দিয়ে সেবা করলে ভগবানের কাছে চলে যাওয়া যায়। সে নববিধা ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্ধন, পাদসেবন, সাক্ষ্য, দাস্য, আত্মনিবেদন। কটা হয়েছে? বলেন না আপনার? এই নববিধা ভক্তি এক একটা করে ভগবানের কাছে চলে গেছে। প্রথম কি বলছে? শ্রবণ। পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে ভগবানের কাছে একটা পদ্ধতি অবলম্বন। কীর্তন, সুগত গোস্বামী কীর্তন করে ভগবানের কাছে চলে গেছে, হরিনাম ভগবানের কথা বলে। অর্চন, পিতৃ মহারাজ ভগবানের অর্চন করে চলে গেছে। স্মরণ, প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করতে, তার বাবা মারতে পেরেছে তাকে, কত চেষ্টা করেছে হিরণ্যকশিপু, তাই না? হাতির তলায়, আগুনের মধ্যে, সাপের মধ্যে, কিন্তু ওকে কিছুই করতে পারে না। বুঝতে পেরেছেন? স্মরণে কে গেছে? প্রহ্লাদ। অর্চনে পিতৃ মহারাজ। পাদসেবনে লক্ষ্মীদেব। সাক্ষ্য, সখা কে ছিলেন? ভগবানের অর্চন। দাস্য, দাস কে ছিলেন? হনুমান।
আত্মনিবেদন কে করেছিল? হরি মহারাজ। এরা এক একজন এক একটা অবলম্বন করে ভগবত ধাম চলে গেছে। কিন্তু আমরা যখন আলোচনা করছি আমরা সবটাই করছি, কোনোটাই ঠিক করছি, সবটাই আমরা করছি ঠিক, কিন্তু কোনোটাই ঠিক হচ্ছে না। আমাদের এই কলিযুগের তিনটে ভক্তি খুব সুন্দর ভাবে করতে হবে, এর মধ্যে তিনটে বেছে নিতে হবে। প্রথম তিনটে কি? শ্রবণ, কীর্তন, স্মরণ। কেন স্মরণ? ভগবান গীতার অষ্টম অধ্যায় বলছে অন্তকালে মাম এব স্মরণ মুক্তা করে বরং যপ্রয়াতি সকল জাতি নাস্তি অস্ত্র সংসার। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে আমার ধাম প্রাপ্ত হবে, নইলে এই নরক। এই জন্য সাধন করো, ভজন করো, মরতে জানলে। মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে না পারেন, এ জীবন বৃথা, এ জনম বৃথা, এ ভক্তি বৃথা। তাহলে স্মরণটা আসলে কি করে? এইটা এখন আমাদের বিচার্য বিষয়। আমরা এই জগতে বারংবার জন্মগ্রহণ কেন করছি জানেন তো? ভোগ বাসনার জন্য। কিসের জন্য? এই ভোগ বাসনা কোথায় থাকে? শাস্ত্রে ভাগবতে বলছে শুনিতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। কৃষ্ণ কথা যদি দৃঢ়নিষ্ঠা ভাবে শ্রবণ করো, তারপরে হৃদয় অন্তস্থ অভদ্রাণী। অভদ্রাণী মানে ভোগ বাসনা, অভদ্র, খারাপ। তোমাকে আমি সহমত উৎপাদিত করবো, তুমি যদি আমার কথা কি শ্রবণ করো। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? ভোগ বাসনা দূর হবে। আমাদের হৃদয়ে ভোগ বাসনা কোথায় থাকে? হৃদয়। হৃদয়ের সিপের মতো। মোবাইল আছে সবার? সব মোবাইল আছে? মোবাইল সিপ আছে? হ্যাঁ, এখন সিপে আপনি যা রাখবেন তাই বাঁচবে, নাকি অন্য কিছু বাঁচবে? হ্যাঁ, অন্য কিছু বাঁচবে? আপনার চিপে খারাপ খারাপ জিনিস ঘটছে, আপনি ওটা আর দেখবেন না। ওটা ডিলিট করা যায়? যায় কি? তারা মোবাইল ব্যবহার করে মোবাইল হ্যাঁ ডিলিট করা যায়, ভালো জিনিস ঢোকানো যায়। তখন কি দেখবেন? ঠিক আমাদের হৃদয়টা সিপের মতো বসানো আছে। এখন এই সিপে তো খালি ভোগ বাসনায় ভর্তি। খারাপ খারাপ জিনিসই চিন্তা ভাবনা করি, খারাপ খারাপ জিনিসই ভাবি, মানে মনোবৃত্তিটাই খারাপ। পাপ কলুষ সব কোথায় আছে? এই সিপে লোড আছে। এখন এই সিপ আমি পরিষ্কার করবো কি করে? বলছে ভগবানের কথা কি করতে হবে? শ্রবণ। শ্রবণ, এটা নববিধার ভক্তির প্রথম অঙ্গ কি? শ্রবণ। শ্রবণটা কোথা দিয়ে করি? কানটা কি জন্য দিয়েছে তাহলে? কি করার জন্য? কার কথা? আমরা তো আজেবাজে কথা বেশি ঢোকাচ্ছি, নিন্দা, মন্দ, রাজনৈতিক কথা। ঠিক, তাহলে ভোগ আরো বেড়ে যাচ্ছে। ভগবান কান দিয়েছে দুটো, কি জন্য? এত বাসনা ভোগ আছে, এটা তাড়াতাড়ি দূরীভূত হবে না। আর মুখ দিয়েছে কটা? তাহলে বলবেন বেশি না শুনবেন বেশি? সারাদিন বগর বগর করছেন, শোনেন কিছু? তাহলে বলছে এই কান দিয়ে শ্রবণ করতে হবে ভগবান। কিভাবে? কর্ম রন্ধ্র পথ। রন্ধ্র মানে কি? ছিদ্র, কানে ছিদ্র আছে না? বলছে কর্ণ রন্ধ্র পথ দিয়ে হৃদি মাঝে প্রবেশ। তাহলে কান দিয়ে কোথায় ঢুকাবো? কেন হৃদয়ে ঢুকাবো? এটা সাবজেক্ট ক্লাস হচ্ছে, যেরকম স্কুলে পড়াশোনা করতে আমি সেভাবে বোঝাচ্ছি। এইভাবে বুঝতে না পারলে তাহলে আর বলছে কর্ণ রন্ধ্র পথ দিয়ে হৃদি মাঝে প্রবেশ। তাহলে কর্ণ দিয়ে কি ঢুকাবো? এই যে এখন কি শুনছি, কোথায় ঢুকাবো? কেন হৃদয়ে? কারণ হৃদয়ে কি আছে? জিপে কি আছে? জিপে কি আছে? এখন সেটা ডিলিট করার জন্য তো ঢুকাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে বসে যদি আপনার মন থাকে বাড়িতে, বাড়িতে ছেলে মেয়েকে রেখে আসলাম, আমি করছে গাছে লাউ দুটো আছে, কেটে কুটে নিয়ে যায়, এইখানে বসে ওই চিন্তা করেন, তাহলে আপনার মনে বসে আছে?
তাহলে এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে আপনি এখানে বসে যে কোনো কথা মনে না পড়ে একেবারে দৃঢ়নিষ্ঠা ভাবে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলেই কিন্তু হৃদয়ে প্রবেশ করবে, নইলে কিন্তু হৃদয়ে প্রবেশ করবে না। তাহলে এখানে এসে কোনো লাভ আছে? এখানে এসে কোনো লাভ আছে যদি আমি সঠিকভাবে শ্রবণ করতে না পারি? খালি কামিং অ্যান্ড গোয়িং, আসবার যাব, কিছুই হবে না। তাহলে সাধু সঙ্গ কি জন্য করতে হবে? কি শুনতে হবে সাধু সঙ্গে এসে? হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আর সাধু সঙ্গে এসেই কৃষ্ণ কথা শুনতে হবে। এবার শুনবো কার কাছ থেকে? অনেক সাধু আছে যার তার কাছে শুনলে হবে। যারা চারটে পাপ কর্মের মধ্যে থাকে তাদের মুখ থেকে হরি কথা শুনলে কোনো কাজ হবে না। ভাগবত পরিষ্কার বর্ণনা করেছে, অবৈষ্ণব মুখতা গৃহম, অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা যাবে না। প্রীতম হরিকথা প্রীতম শ্রবণাঙ্গৈব কর্তব্যম সর্বশ্রেষ্ঠ যথা পায়। পয় মানে দুধ, বিষধর সাপে যদি দুধে মুখ দেয়, দুধ তো স্বচ্ছ, সেই দুধ কি হয়ে যাবে? বিষক্রিয়া। সেই দুধ খেলে কি হবে? ঠিক। যারা হরি কথা বলবে তাদের প্রথমত চারটে পাপ কর্ম থেকে আগে মুক্ত হতে হবে। পরীক্ষিত মহারাজের সময় কলির প্রবেশ ছিল। পরীক্ষিত মহারাজ কলিকে কোথায় কোথায় থাকতে বলেছিল জানেন? কলি কোথায় কোথায় আছে? চারটে জায়গায় পরীক্ষিত মহারাজ বলেছিল। প্রথম কোথায়? যেখানে জীব হত্যা করা হয়, যে শুধু মানুষ, অন্য কিছু আছে? এখন একটা দেহ চেয়েছে কর্ম করে, সবাই কোন জীব হত্যা করলে সেখানে কলির প্রবেশ, তারা এখন কলির সঙ্গে বাস করছে। তারপরে কি বলছে? যেখানে নেশা করা হয়। নেশা বলতে কি? শুধু মদ না, চা, পান, বিড়ি, সিগারেট, গাছ, মদ, চুল্লু, গেঁজা গাছ, এগুলি পেটও ভরে না, কিন্তু আসক্তি বাড়ায়, এতে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। এই জায়গা কলি। আর যেখানে জুয়া, তাস, পাশা খেলা হয় সেখানে কলি থাকে। আর যেখানে অবৈধ সঙ্গ, খারাপ সঙ্গ, সেখানে কলি থাকে। তাহলে এই চারটে জায়গায় কলি থাকে। এখন যে ব্যক্তি ভাগবত কথা বলে সে এই চারটি জায়গার একটার মধ্যেও থাকে, তাহলে সে কার সঙ্গে বাস করছে? তাহলে সেই কলির সঙ্গে বাস করে আমাদেরকে কলি মুক্ত করতে পারবে? এক অন্ধ আর এক অন্ধকে, আমরা তো অন্ধ, শুনতে চাইছি মানে অন্ধ, এক অন্ধ আর এক অন্ধকে রাস্তা পার করতে পারবে? তো দেখেন না, যে সমস্ত হরিনাম হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তারা এর মধ্যে আছে কি নেই? ভালো করে দেখবো। আমরা সেখানেই দৌড়াচ্ছি। এই জন্য আমাদের ভক্তির উন্নতি হচ্ছে না। উঠছে কপালে তিলক, না উঠছে গলায় করে, না করতে পারছি জপ, না করতে পারছি ভগবানের ভক্তি। শুধু এই নয়, এই চারটে পাপ কর্ম থেকে মুক্ত হতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ দিতে হবে, ভগবান যা অনুমোদন করেছে, এবং 16 মালা জপ করতে হবে। তাহলেই সে ভাগবত কথা এই ব্যাসাসনে বসার অধিকার তার আছে, মানে সে অধিকার তার নেই। আর যতই তর্ক আসুক, কারণ এটা পুরাণে পরিষ্কার লেখা আছে। তাই বলছে, যেমন বৃষ্টির জলে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জল কিন্তু স্বচ্ছ, জানেন তো? ধরুন আপনার বাড়ি কোনো জল নেই, বৃষ্টির জল অবলম্বন, বৃষ্টির জল আপনি ধরেছেন, দুটো পাত্র, একটা বাথরুমের পাত্র, একটা ভালো পাত্র। আপনি রান্না করবেন, ভগবানের সেবা করবেন, কোন পাত্রের জল নেবেন? জানো? জানো? পরিষ্কার, স্বচ্ছ। জল কি দোষ করেছে? তাহলে জল দোষ, দোষ কে করেছে? তাহলে হরিনাম স্বচ্ছ, জল যখন স্বচ্ছ, হরিনাম স্বচ্ছ, হরিনাম দোষ করেন, দোষটা কে করেছে? যে পাত্র বলছে ওই পাত্র খারাপ, ওই পাত্রের জল আপনার রান্নার সেবা পূজা চলে না।
এই যারা চারটে পাপ করার মধ্যে আছে তাদের মধ্যে হরি কথা শুনলে আপনার কোনো লাভ হবে না, পরিষ্কার। যেখানে সেখানে দৌড়াচ্ছে হরিনাম হচ্ছে চলো। দেখেন বাজার টাজার হয়, ওই দিনে নামযজ্ঞ হয়, বলতো যারা নামযজ্ঞ করতে আসে, যে সমস্ত টিম আসে, তারা একজন নেশা ছাড়া আছে? এই জন্য না অন্য কথা। হ্যাঁ, হরিনাম হওয়া ভালো, আমরা চাই নামযজ্ঞ হোক, হরিনাম হোক, হরিনামের খুব দরকার, কিন্তু করছে না। এগুলো প্রতিবাদ করতে হবে যে দেখুন আপনারা হরিনাম করছেন, শিক্ষা দিচ্ছেন, আপনারা কেন এই সমস্ত করছেন? এটা পরিষ্কার পুরাণে বর্ণনা আছে, ভাগবতে বর্ণনা আছে। তাই আপনি হরিনাম করতে ভগবানকে মানেন, আপনি হরিনাম করতে এসছেন, তাই আপনি পুরাণ মানছেন, ভাগবতে ভগবানকে মানছেন, ভগবানের কথা মানছেন না ভগবানকে মানছেন? দ্বিচারিতা চলবে না, পরিষ্কার বর্ণনা আছে যে ব্যাস আসনে বসার অধিকার তারই আছে যে এই চারটে পাপ এবং ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, 16 মালা জপ করবে, একাদশী তো করতে হবে। এই জন্য বলছে অবৈষ্ণব মুখতা কিরম কৃতম হরি কথা, ভাগবতমের কথা, শ্রবণম নৈব কর্তব্যম সর্বশ্রেষ্ঠ কথা। অবৈষ্ণব মুখে হরি কথা শ্রবণ করা যাবে না, তো বাড়ি বসে গীতা পড়বো অনেক যখন এটাই চলবে। আর যখন 40 বছর কেউ বলে আমাদের এখানে হরিনাম হয়, তুমি জানেন কত লোক হয়, তুমি তোমার পরিবর্তন হয়েছে, তুমি তো 50 বছর এখানে যুক্ত। হ্যাঁ, তুলসীর হারা না পড়া যে সার মাটির গান জমালয়ের দরবারে তুলসী না পড়ে জমালয় যেতে হবে, ওর গলায় তুলসী মালাই ওঠে নাকি। তিলক সেবন না করে যজন বিধায়ী জনমতার তিলকহীন কপাল শ্মশান, এটা পুরো শাস্ত্রের বর্ণনা আছে। কপালটা নাকটা দিয়েছে কিসের জন্য? তিলক করাচ্ছে, শ্মশান করে দিয়েছে। লজ্জা, লজ্জা নাম হয়। এই যে মুসলমানরা দেখবেন নামাজ পড়তে যায়, টুপি ছাড়া যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন মুসলমানরা নামাজ টুপি ছাড়া যায়, আপনি কেন তিলক ছাড়া হরিনাম করেন? জবাব দিতে হবে। এগুলো আমরা দেখবেন যখন খ্রিস্টানরা গির্জায় যে তাদের একটা দেশ থাকে আলাদা, আমাদের দেশ তো তিলক তুলসীর মালা করি, ধর্ম করছে। এই জন্য আজ হিন্দু ধর্ম নিয়ে এত ইচ্ছা, এত কিছু হয়, আমরা পালন করতে পারি, এটাই হচ্ছে সমস্যা। মুসলমান বাড়ি যান, প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে, এবং যতজন সদস্য, আপনার বাড়ি কয়টা গীতা আছে? মনের ব্যবসা, ব্যবসা বই দিচ্ছে, ব্যবসা করছে, নিজেকে ঠকাচ্ছে। গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। দেখবেন একটা আছে, বাড়ির সদস্য 5 জন, একটা গীতা। মুসলিম খ্রিস্টান প্রত্যেকটা বাড়িতে বাইবেল আছে, আমি নিজে দেখেছি। আর আমাদের হিন্দুদের বাড়ির গীতা নেই। আপনি যদি এই বিষ্ণুপুর পুরো সার্ভে করেন, ডোর টু ডোর, যদি 1000 বাড়ি থাকে, 900 মানে 950 বাড়ি গীতা নেই। কি ধর্ম করবে? একটু আমাদের বুঝতে হবে, একটু আমাদের জানতে হবে কোথায় ধর্ম হচ্ছে। মাত্র 270 টাকা দাম, এই পয়সা নেই, নেশা করে উড়িয়ে দিচ্ছি 1000 টাকা। কত কোথায় আমাদের দেখেছেন? এগুলো বুঝে ধরার চেষ্টা করবো, অনেক সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, এখন এই যে যেটা আবার ফিরে আসে, এই হৃদয়টা শিব, এই শিবের ভোগ বাসনা দূর হবে কি করে? কৃষ্ণ কথা শ্রবণ করে। শ্রবণ কোথা দিয়ে? এটা হচ্ছে শ্রবণ। কান দিয়ে কি শুনতে হবে? নিজে হরিনাম জপ করে শুনবো, আর কৃষ্ণ কথা কার মুখ থেকে শ্রবণ করবো? শুদ্ধ ভাবে।
সত্য ভগত চরণ রেণু ভজন অনুকূল ভগত সেবা পরম সিদ্ধিতে মন্ত্রিকার। ভক্তিটা লতা, এটা বর্ধিত হবে সত্য ভক্তের আশ্রয় থেকে। সত্য ভক্তের মুক্তির অভিজ্ঞতা শ্রবণ যখন করবেন তখন আপনার এই ভক্তিলতাটা বাড়বে। এটা হচ্ছে শ্রবণ। কীর্তন কিভাবে করবেন? হৃদয় প্রবেশ করেছে, হৃদয় হইতে বলে, হৃদয় থেকে টেনে তুলো। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে। আমরা হরিনাম করি কোন কি দিয়ে? জিহ্বা। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। কোন ইন্দ্রিয়তে করি? জিহ্বা। তাহলে জিহ্বাটা কি জন্য দিয়েছে? আর কৃষ্ণ প্রসাদ। অন্য কিছু খাওয়ার জন্য জিহ্বা দিচ্ছে? ভগবান খাওয়ার জন্য কি বলেছে আমাদের? পত্রম পুষ্পম ধলম প্রয়ম। পত্র মানে শাকসবজি, ধলম মানে যত রকম ফল, প্রয়ম মানে জল এবং পঞ্চশস্য। এটা বললাম, এটা নিবেদন করে প্রসাদ খাও, তোমার জিহ্বার বেগ কন্ট্রোল হবে। জিহ্বার খেতে বলেছে কৃষ্ণ প্রসাদ আর হরিনাম করতে বলছে, অথচ জিহ্বাতে দিচ্ছি সমস্ত শরীর নিষ্ঠা হয়ে যাচ্ছে। বুঝতেও পারছি ঠিক কিনা? হচ্ছে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে। তাহলে কীর্তন কোথা দিয়ে করবো? কীর্তন। তাহলে কলিযুগের তিনটি ভক্তি আমাদের নিয়ে আসতে হবে। কি? শ্রবণ, কীর্তন, স্মরণ। যখন আপনি কান দিয়ে শ্রবণ করে জিহ্বাতে কীর্তন করবেন তখন আপনার এই শিব থেকে ভোগ কি হবে? কি করলে? কৃষ্ণ কথা শ্রবণ করলে আর হরিনাম জপ করলে কি হচ্ছে? এই শিব থেকে খারাপ জিনিসগুলো ডিলিট হচ্ছে। আচ্ছা বলুন তো, এই 1-2 বছরে ডিলিট হয়ে সম্ভব? কত ভোগ বাসনা। এই জন্য মহাপ্রভু বলছে জীবনের শুরু থেকে হরিনাম। আর আমাদের বয়স হোক, ভাগ বয়স এই হোক না, আপনার মধ্যে ভোগের বাসনা 1 বছর 2 বছর জপ করে হবে? এক বছর জপ করলে হবে? এত বাসনা, এত ভোগ, আর জীব তো লোড। এই জন্য মহাপ্রভু জীবনের শুরু থেকে হরিনাম করো। 8 বছর বয়স থেকে শুরু করে 80 পর্যন্ত চলতে থাকবে হরিনাম। তাহলে আপনার এই বাসনা দূর হবে। কিন্তু মাত্র বাসনা থাকলে আপনার এই জগতে আবার আসতে হবে। মনুষ্য দেহ দিতে পারেন, আবার এই ঘুরতে 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 আবার মানুষ কত কষ্ট। সামান্য জিনিস না করার জন্য আমাদের কত ঘুরতে হবে। তাহলে হরিনাম করবেন আর কীর্তন করবেন, তাহলে কি হবে? এটা ডিলিট হবে। এই যে হরিনাম করছি, হরিকথা শ্রবণ করছি, এটি সাধুসঙ্গ করতে হবে, ভগবানের সেবা করে। কি হচ্ছে? ডিলিট হচ্ছে। ডিলিট হতে 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 একদিন আপনার জিভে আর কিছু নেই। তাহলে কি আছে জিভে? এখন কি আছে? হরিনাম করছেন, তাহলে ভগবানের কথা আছে, ভগবানের কীর্তন আছে, সব আছে। আর ভগবান কি বলছে? অন্তকালে মাম এব শরণ মুক্তা করে বরং। তাহলে আপনার জিভে যা থাকবে তাই স্মরণ হবে। তাহলে এখন জিভে কি আছে? হরিনাম। তাহলে কি স্মরণ হবে? তাহলে কোথায় যাবেন? আর কিছু না, এইটা শুধু ভালো হোক। আপনার তো জলে ডুবে হোক, আগুনে পুড়ে হোক, যেভাবে হোক, ভক্তদের কোন রকম যেভাবে মৃত্যু হোক, আপনার ভগবান আপনার হৃদয় জিভে তো রয়েছে হরিনাম। যেখানেই মৃত্যু ভয় আছে, বিচার করে অমাবস্যা করে ছেড়ে ওরকে দিতে হবে, বলেন তাই হবে। ভক্তদের অমাবস্যা কি, পূর্ণিমায় কি, যা সব দিন ভালো। কৃষ্ণের সব দিন, ভক্তের হৃদয়ে সব সময় হরিকথা আছে না? ও যেখানেই হরি, ওটাই তো বেজে উঠবে। 30 সেকেন্ড আগে বেজে উঠবে। স্মরণ, স্মরণ এসে যাবে কৃষ্ণ, ব্যাস কৃষ্ণ রত্ন। আর যদি কৃষ্ণকে স্মরণ করতে না পারেন তাহলে বিপদ। ভগবান বলছে যন্ত্রম বাপিস মরানা ভাবান তাদের করতে কলে বরং কম তালে ভাব ভাবিত। মৃত্যু সময় যে যেমন আসক্তি, যে যেমন ভোগ বাসনা নিয়ে মৃত্যুবরণ করবে, আমি তাকে সেই বাসনা অনুযায়ী পরবর্তীতে হবে। বাড়ির প্রতি আসক্তি বিক্রি করে রাখবে, মাংস খাওয়ার প্রতি আসক্তি বাদ করে দেবে। যা আসক্তি আপনার আছে সেই অনুযায়ী পরবর্তী আপনার দেহ পাবেন। কত কষ্ট।
আর ভগবানের কাছে গেলে কি করতে হবে? ভগবানের কথা স্মরণ করতে হবে। তাহলে আমার চিপে যা থাকবে তাই স্মরণ হবে। তাহলে চিপ তাড়াতাড়ি লোড করো। এখন চিপে কিন্তু ভোগ বাসনায় ভর্তি আছে, আশার শেষ নেই। আর না করিও মনে আশা। হ্যাঁ, বাড়ির দরকার আছে, কাজ করুন, সংসার প্রতিপালন করুন, অন্তত ভগবানের জন্য, ভগবানের সংসার না সংসার। এই বাড়ি আপনাকে থাকতে দেবে নাকি? হার দেবে। আমরা দাবি করছি আমাদের থাকতে দেবে এই বাড়িতে, যেই বাড়ি করে থাকতে দেবে, কোটি টাকা ব্যাংকে আপনি নিয়ে দিতে দেবে। সমস্ত সম্পদ ভগবান আপনাকে দিয়েছে, সেটা অপব্যবহার করবেন না, সেটা ভগবানের সেবায় যুক্ত করে নিজের সংসার প্রতিপালন করে। ভগবান বলছে যা করবে, হোম করো, যজ্ঞ করো, আহার করো, দান করো, আমাকে নিজে দিতে। রান্নাটা কার জন্য? তাহলে ভগবানকে নিবেদন করে ভগবান খেয়ে দিচ্ছেন, আবার রিটার্ন করছেন, তাহলে দিতে অসুবিধা কোথায়? একটা শাড়ি, একটা জামা কিনবে, ভগবানকে বলেন প্রভু এটা তোমার, তুমি কৃপা করে আমাকে দাও, ভগবান আপনাকে দিয়ে দিচ্ছে। জানাতে সমস্যাটা কোথায়? তাহলে তো আপনি স্বার্থ, ঠিক আছে? তাহলে অন্তিমে ভগবানের স্মরণ করতে হবে। আর এই স্মরণ আসবে শ্রবণ আর কীর্তন করলে। এই নববিধা ভক্তির নটার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ। কি? শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণ কীর্তন করলেই স্মরণ আসে। তাড়াতাড়ি সিপ লোড করুন, সিপে কিন্তু ভর্তি বাসনা সবার। আর দেরি না, 16 মালা জপ তাড়াতাড়ি শুরু করুন। আর কৃষ্ণ কথা প্রতি সপ্তাহে একদিন, অত দৌড়ানোর দরকার নেই, একদিন ভগবানের কথা শ্রবণ করুন, বাড়িতে গীতা একটু করুন, হরিনাম দেখে আপনার সংসার সুখী। বলছি না, যেদিনও গৃহে ভজন দেখি সেদিনও গৃহে গোলক হয়। ভজন মানে ভগবানের সেবা। যেদিন গৃহে ভগবানের সেবা হয়, ভগবানের ভোগ নিবেদন হয়, আরতি হয়, সেদিন গৃহটা কি? গোলক। আমাদের যাবো কোথায়? গোলক। তাহলে এই গোলকের সঙ্গে ওই গোলকের কানেকশন মানে যাবে কি? গোলক হলেই তো রথ আসবে। বৃন্দাবনে যাবেন, ট্রেন কি সব জায়গায় থামে? নির্দিষ্ট স্টেশন করা, সেই জায়গায় থামবে। ঠিক আমরা বৃন্দাবনে যাবো, গোলক বৃন্দাবনে যাবো, তো ভগবান বলছে যে গৃহ গোলক হয়েছে, আমি আমার রথ কিন্তু সেখানেই থামবে। তাহলে আপনার গৃহ কি করবেন? গোলক। কি করতে হবে গোলক করতে গেলে? ভগবানের সেবা করতে হবে। আরতি করুন, আরতি, ভগবানের ভোগ নিবেদন, সেবা করুন, এটা সবাই ধীরে ধীরে এখানে সব প্রচার করছে। হ্যাঁ, সবাই অনেকে প্রচার করছে। আমাদের মাতাজি আসেন, আমাদের দেবী মাতাজি আছে, নিলয় আছে, হ্যাঁ, আর প্রভু আছেন, মাতাজি আছেন, আসেন না? আসে নাই, উনি প্রচার করতে। যাই হোক, ওদের সঙ্গে যুক্ত হয়ে এই বিষ্ণুপুরে প্রায় 5-6টা নামটা চলছে, এখানে মানে শুরু করে তো জানেন। পরে করুন, আমি মাঝে মধ্যে আসলে, প্রতিদিন তো আসা সম্ভব নয়, মাসে হয়তো একদিন দুদিন, কারণ আমার এরকম 50 জায়গায় যেতে হবে, মাসে হয়তো একদিন আসলাম, আসবে, তবে আসবে, ঠিক আছে? কারণ এটা আমাদের গুরু মহারাজের কাছে আমার প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রচারে আসবে, ঠিক আছে? এইভাবে সবাই তাড়াতাড়ি ভক্তি জীবন সত্যভাবে পালন করে অন্তিম ভগবান দেওয়ার সুযোগ করে নিন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম